মুনাফিকরা যখন বলবেন ইনাদুনাহু আলাম নাকুম মাকুম ক্বালু বালা, তারা উত্তর দিল হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে চিনি। কিন্তু আল্লাহ বলছেন এবার তাদেরকে উত্তর দাও, দুনিয়াতে চারটা কারণ তাদের ছিল যে কারণে তারা আজকে আলো হারা। দুইটা প্রশ্নের উত্তর চাবো আপনাদের কাছে, বুঝে সুঝে উত্তর দিবেন, এরপর আলোচনার সামনে এগোবো। হাসরের ময়দান কি কায়েম হয়ে গেছে ভাই? বুঝছেন, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ কি ঈমানদার আর মুনাফিকদেরকে আলাদা করে দিয়েছে? আরে ভাই, হাসরের ময়দান কায়েম হয় না, ঈমানদার আর মুনাফিকদেরকে আলাদা করা হয় না। কিন্তু আল্লাহ 1450 বছর আগে কারণগুলা আল্লাহ নবীকে জানাই দিয়েছেন। যেহেতু আল্লাহর নাম রহমান, দুনিয়ার যত পরীক্ষা প্রশ্ন তত গোপন, কিন্তু আল্লাহ জান্নাত দিতে চান, মুনাফিক হিসাবে দেখতে চান না। এই জন্য আল্লাহর সবচেয়ে বড় পুরস্কার থাকার পরে বান্দার কাছে প্রশ্নপত্রগুলা ফাঁস করে দিয়েছেন, যাতে করে তার বান্দা প্রস্তুতি নিতে পারে, দুনিয়া থেকে একটা বান্দাও যেন মুনাফিক হিসাবে না আসে। আল্লাহ রাব্বুল বলছেন এবার ইমানদাররা উত্তর দাও, কি কি কারণ তাদের ছিল? ইমানদাররা বলতে শুরু করে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়া হাত্তা জাআ আমরুল্লাহ। এবার ইমানদাররা বলবে ও মুনাফিকের দল, এত আলো থাকার পরে তোমাদেরকে আলো দিতে পারছি না। এক নম্বর কারণ ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা দেন নাই, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে, সেই পরীক্ষা আল্লাহ দেওয়া নয়, কিন্তু বান্দা তুমি নিজেকে নিজেই পরীক্ষার মধ্যে ফেলেছিলে। এরকম কোন পরীক্ষার মধ্যে আমরা নিজেরা নিজেদেরকে ফেলি নাকি? বলছি না নাকি? হ্যাঁ, কনফিউশনের মধ্যে আছে, কিন্তু একটু পরীক্ষা করে দেখেন তো এরকম পরীক্ষার মধ্যে ফেলছি কিনা আমরা নিজেদেরকে। একটা বন্ধু বিড়িখোর, সাথে যেটা থাকে ওটা বিড়ি খায় না। প্রথম দিন যখন বিড়ি ধরাইছে, ও বলছে দোস্ত সিগারেট ফাঁকে দেয় ধরা, বন্ধ সহ্য হয় না, কাশতে কাশতে ফুট ফুট করে মুখের মধ্যে কাপড় দিয়েছে, কিন্তু বন্ধুত্ব ত্যাগ করে নাই। একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন যেই না পার হয়েছে, যেটা প্রথম দিনে বিড়ি ধরানোর কারে খাচ্ছিল, খুব খুব করছিল, 10 দিন পরে এখন ওইটাই ওই বিড়িখোরের প্রধান সহযোগী হয়েছে। ও বিড়ি ধরানোর সাথে সাথে ও বলে দোস্ত, অন্য কোন দোস্তর আগে কিন্তু আমি ফার্স্ট কল। আছে কিনা? এই পরীক্ষাকে আল্লাহ আপনাকে দিয়েছিলাম, আপনি নিজেই নিজেকে ফেলে আস্তে আস্তে করে নিজেকে নষ্ট করে দিয়েছেন, বিড়িখোর হয়ে গেছেন। এরকম বন্ধু আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা? বন্ধু একটা মোটরসাইকেল পাইছে, আরেক বন্ধু আসলে সময় মসজিদে ঢুকবে, হঠাৎ করে পিছন দিকে আছে, হরেন দিয়ে বলছে দোস্ত বাইক একটা অনেকদিন পর পাইছে, এখন দোকান ছিল একটা টান দিব, যদি সুযোগ পাই তাহলে এইদিকে চলে যেতে পারি একবারে সিরাজগঞ্জের মাথা পর্যন্ত, উঠবে কিনা? বলে দোস্ত এখন তো বাজে 3:58, আর মাত্র 2 মিনিট পরে তো আসরের নামাজ, আমি নামাজটা পড়ে তোর মোটরসাইকেলে উঠবো। দোস্ত বলছে পাগলের বাচ্চা পাগল, প্রত্যেকদিন মোটরসাইকেল পাওয়া যায় নাকি? উঠতে হলে এখন ওঠ, না হলে আসরের নামাজ প্রত্যেকদিন পাবি, কিন্তু মোটরসাইকেল প্রত্যেকদিন পাবি না। দোস্ত দোলনের মধ্যে পড়ে গেছে, আসলে কি করা যায়? তাই তো চিন্তার মধ্যে পড়ে বলছে ঠিক আছে দোস্ত চল, তোর মোটরসাইকেলে উঠলাম। বেনামাজি বন্ধুর খপ্পরে পরে একদিন মোটরসাইকেলে উঠার অজুহাতে বাদ দিয়েছে, আরেকদিন খেলা দেখার অজুহাতে, আরেকদিন নানান অজুহাতে, আস্তে আস্তে নামাজি বন্ধু বেনামাজি হয়েছে। এই পরীক্ষা আল্লাহ দেয় না, কিন্তু এরকম পরীক্ষায় আমরা নিজেরাই নিজেদেরকে ফেলি। দেখি না দশটা বন্ধুর সাথে করে একজন দাড়ি কাটে না, দাড়িটা বড় হয়ে গেছে, নতুন হুজুর আছে না, মলবি কবে হলো? কি জন্য আমাকে মলবি করে কেন? তোর থেকে আমার প্যান্ট খারাপ নাকি শার্ট খারাপ নাকি? বাবা ফুটকু দাঁড়িয়ে দিয়ে বাড়াইছে। চিন্তা করছি তার মানে আমার দাঁড়িয়ে এত খারাপ লাগতেছে বোধহয় দেখতে। একদিন 2 দিন 3 দিন টিটকারি খাওয়ার পরে এরপরে চুল কাটার সময় বলছে বেশি কাটবেন না, আপাতত ট্রিমার দিয়ে দেন। 2 দিন ট্রিমার দিয়ে দেওয়ার পরে এরপরে শ্বাস দিয়েছে। যেই বন্ধুটা দাড়ি রাখার পথে ছিল, খারাপ সংস্পর্শের পরে খারাপ বন্ধুর পরে পরে দাড়ি কাটতে শুরু করছে। এই পরীক্ষা আল্লাহ দেয় না, এরকম পরীক্ষায় আমরা নিজেদেরকেই ফেলি। আছে কি না?
বলছি ঈদের মধ্যে খালি বিড়ি খেলে হয় নাকি? বিড়ি খাচ্ছি কিন্তু কারবার আছে দোস্ত, এটা ঠোকা দিয়ে মাল ভিতর থেকে বাইরে করছি, এরপরে সুন্দর করে কাটে কাটে ওর মধ্যে নতুন মাল ঢুকেছে, টানি দেখ একটা মেতে যেমন তেমন, দুইটা মেতে দাদা উহার নাম কি সবাই জানে। আল্লাহ বলেন এই পরীক্ষা আমি তোমাকে দেই না, এই পরীক্ষায় তুমি নিজেই নিজেকে ফেলছিলে। হাসরের দিনে এইরকম পরীক্ষা, এরকম বন্ধু, এরকম দুস্তারি যাদের সাথে থাকবে, উপরে উপরে মুসলমান নাম নিয়ে ঘুরবে, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহর বিধান থেকে এরকম পরীক্ষা না ফেলে নিজেই পরীক্ষায় ফেলার কারণে মুনাফিকের দপ্তরে নাম উঠে যাবে। এরকম বন্ধু বান্ধব আমাদের আছে না? বোদ্ধার আছে বলবেন না? বলেন আমরা আছে বললে শুনতে মজা লাগে, অমুকের উপর চলে গেল, তার ঘাড়ের উপর আমি বেটা আপনি ভালো বন্ধু হন না কেন? ভালো বন্ধু খুঁজে পাই না কেন? তোমার ভালো বন্ধু সমস্যা কোথায়? তুমি ভালো হলে তো তোমার খুঁজে পাবে, তাহলে আমাদের নিজেদের এই রোগ আছে কিনা? এক ধরনের পরীক্ষা। আরেকটা পরীক্ষা ভয়াবহ, সেইটার নাম আকীদার পরীক্ষা। আল্লাহ কোরআনে বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। দুনিয়ার বুকে এমন পরীক্ষার মধ্যে বান্দা ফেরা, ভালো করে কথাটা শুনেন, ভালো করে শুনেন, আমার দিকে তাকান, খেয়াল করেন। এমন পরীক্ষায় ফেলে যেই পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় কোন রকম এক্সকিউজ দিয়ে আপনি পার পাবেন না, সেটা হচ্ছে শিরক। আল্লাহ বলেন আল্লাহর বান্দার মধ্যে কোনো শরীক না থাকবে না, ইবাদতে কোনো ওসিলা থাকবে না, কিন্তু আপনি বিপদে পড়ে গেছেন, চলে গেছেন এত রশিতে, চলে গেছেন অমুক পুরীতে, তমুক জায়গাতে, মাজারে, অমুক জায়গাতে মান্যত দেওয়ার জন্য। কি ব্যাপার? বাচ্চারা সব তুমি অমুক পুরী, তমুক রশিতে গেছো কেন? ব্যাপার কি? ওই জায়গায় বাবা মান্যত দিলে কিছু রোগ বালাই ভালো হয়। সাহেব খুব ভালো করে আস্তাগফিরুল্লাহ, অসম্ভব কথা। পীর মাজার কে রোগ ভালো করতে পারেন তো গেলি কেন? কি ব্যাপার? তুমি তো জানো না ভাই, আমার পীর সাহেব আল্লাহর ওলি, আমিও স্বীকার করে দিই। সমস্যা কি? ওই পীর সাহেবের কাছে যখন মান্যত দেয়, পীর সাহেব কিছুই করতে পারে না, কিন্তু আল্লাহ এত মহব্বতের, উনার কাছে মান্যত দিলে উনি খুশি হয়, উনি খুশি বলে আল্লাহকে বলে দেয়, আল্লাহ দেয়, কিন্তু বাবা আপনাদের একটু দেয়। এই ঈমান যদি আপনার থাকে, আপনার ঈমান আর আবু জাহেলের ঈমানের পার্থক্য না। হুজুর বড় গলায় কথা বলেন, দলিল দেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। এই আবু জাহেল উত্তর দেন, তোর চোখ দিছে কে? তোর কান দিছে কে? আবু জাহেলকে বলছে আল্লাহ। আবু জাহেল উত্তর দিচ্ছে সায়াকুলুন আল্লাহ। এক মুহূর্ত দেরি করে নাই, চোখ দিছে আল্লাহ, কান দিছে আল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করছে, এরপরে জিজ্ঞাসা করে মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাকে খাওয়ায় কে? আবু জাহেল বুক ফুলায় বলছে সায়াকুলুন আল্লাহ, আল্লাহ খাওয়ায়। আল্লাহ বলছেন তাহলে সবই যদি আল্লাহ দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ ভালো করে, আল্লাহ সুখ দেয়, তো তুমি তাহলে কেন ওই লাখ জামানা খবরের কাছে যাবো? কেমন জন্য প্রশ্ন করছো না? উত্তর শোনো। কি উত্তর? বলে আমি লাভের কাছে যাই ব্যবসা করার আগে, এর কাছে দিয়ে তারপরে ব্যবসায় যাই, সিরিয়ায় যাই, রেলাদার সিদ্ধাই বসাই, দুই কালে দুই দিকে যায়। এইটা যায় এই জন্য যে লাভ অন্য কিছু নয়, পয়গম্বরের প্রতিকৃতি, আল্লাহর ফেরেশতার প্রতিকৃতি, ওর করার কিছু নয়, কিন্তু আল্লাহর প্রিয় মাহবুব ছিল তারা। ওর কাছে মাহবুব দিলে ও খুশি হয়, ও খুশি হলে আল্লাহ দেয়। রোগ যখন মুক্ত হয় না, মানাতে উপরে যখন আমি দুধ ঢেলে দেই, ওই দুধ নিয়ে যখন বাচ্চাকে খাওয়ায়, মানা কিছু করতে পারে না, কিন্তু মানা আল্লাহর প্রিয়, ওর কাছে দিলে মানা খুশি হয়, ও খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয়, কিন্তু মানাতের মাধ্যমে দেয়। আল্লাহ বলেন লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, তাদের ইবাদত করি না, কিন্তু তারা আমাদেরকে আল্লাহর নিকট বানায় দেয়। আল্লাহ বলেন যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায় বলো না কেন, তোমার এই ঈমানের কারণে, এই বিশ্বাসের কারণে তোমরা মুশরিক। ঠিক একই রকম ভাবে আপনি যতই নামাজ পড়েন, যতই কালাম করেন, যত বড় দাড়ি রাখেন, আপনি যদি মনে করেন কোন পীর মাজার হুজুর বুজুর্গ ওলি আপনার ভালো মন্দ করতে পারে, আল্লাহ এবং বান্দার মধ্যে ইবাদতে ওসিলা হতে পারে, তাহলে আপনার ঈমান হয় নাই, আপনার হাসর নাসর আবু জাহেলের সাথে হবে। এরকম মুসলমান আছে নাকি? আরে বাবা রে বাবা, সিরাজগঞ্জবাসী টপ
টপের দিকে আছে, কারণ এখানে বড় বড় আড্ডা, ঠিক কিনা? আপনি কোন হুজুরের নামে যাই বলতে পারবেন না আমার কি করছিলাম, মূর্খ মানুষ হুজুর, বিশ্বাস হয় না আল্লাহ। দেখেন আমার একটা 1 বিঘা জমি কিনছিলাম, দেখেন ফেরেশতাদের বাড়ি করতে বলেন, ফেরেশতার দলিল নিয়ে নাম কি আব্দুল হক, তো সই কই আল্লাহ পড়ালেখা বুঝাই আগে বলছিলাম না র্যাঙ্কিং করে দেওয়া কি আল্লাহ বড় বোকা সবা বান্দা মাফ করে দাও। একমাত্র পাপ যে পাপের মধ্যে আপনি যদি ভুল করছেন, মুখের কথা শুনছেন, উমুকে বলছিল, তুমুকে আমাকে মিসগাইড করছিল, আল্লাহ কিছু শুনবেন না, ওইটার নাম হচ্ছে শিরক। আপনার এলাকায় এক লোকে হঠাৎ করে খুব কাশি, মূর্খ মানুষ, ডাক্তার দেখা গেছে, ডাক্তার বলছে পরীক্ষার জন্য পাঠাবো, তার আগে একটা সিরাপ দিলাম, এই সিরাপ 2 সিরাপ কিন্তু বলেন পড়াটা জানি না, সিঙ্গার দিতে আছে, গায়ের মধ্যে 3 টান দিয়ে দিয়েছি, কোনা কাটে দিয়েছি, কোনা কাটা মানে খাওয়ার পরে খাবেন, 3 টান মানে 3 লাখ বুঝায় বলাইছি, বাবা রে বাবা এত সুন্দর করে আমাকে বুঝায় দিল। উনি বাড়িতে নিয়ে এসে ওষুধ খাইছে, রাত্রেবেলা 2 চামচ খাওয়ার পরে জালনার উপর রেখে দিয়েছে, সকালবেলা আবার ওষুধ খাবে। ইতিমধ্যে তার সকালবেলা বড় ছেলে সিম লাগাইছিল, বেগুন লাগাইছে, কুমড়া খ্যাপ, এইগুলোতে দেখছে একটু পোকা পোকা ভাব, এক বোতল ইংলিশ স্প্রে করার পরে জালনায় এসে ইংলিশের বোতলটা রেখে দিয়েছে। সকালবেলা মানে সেরকম খাসি, বাড়িতে এসে একটা ছোট্ট বাচ্চা 5-6-7 বছর বয়স বলছে, বাবা রে একটুখানি তুই কি আমার জন্য ওষুধ এনে দিতে পারবি নাকি? পারবো মানে, ছোট বাচ্চারা কিন্তু কথা শোনার জম, ঠিক না? বড় বাবার কথা শুনতে চায়, আমার তো 3 মিনিট কথা শুনে বাড়িতে পরে ডাক দিয়েছে, দরজা 3 বন্ধ হতেছে, একজন খুলে দিয়েছে, বাকি 2 জনের মন খারাপ, ভিতরে ঢোকার পর মা বলছে আবার বাইরে যাও কেন, বাকি 2 জনের মন খারাপ, আবার দরজায় ডাকবে, আরেকজন খুলবে, আবার গেছে বাইরে, যাওয়ার পরে আবার ডাক দিয়েছে, 2 জনের মধ্যে এবার একজন আসছে, আরেকজন পারে না, আবার বাইরে যাও, এক দরজা 3 বার খোলা লাগে, কেই কথা শোনা। ওই মেয়েকে বলছে, বাবা আমার জন্য একটুখানি নিয়ে আসতে পারবি? বলছে রাত্রে দেখছি আপনার খাইতে, আপনি অপেক্ষা করেন। যাওয়ার পরে বেচারি ছোট্ট মানুষ বুঝে না, ইন্ডিলের বোতল থেকে 2 চামচ ঢালছে, ঢালার পরে আব্বার থেকে নিয়ে আসছে, ইন্ডিলের একটা গন্ধ আছে, কিন্তু বাপের কাশির ছালায় ঢক করে মারে দেওয়ার পরে বুঝছে ভিতরে গেছে বিষ। এখন বুঝে থাকলে বলেন তো ভাই, ওষুধ মনে করে যদি 2 চামচ বিষ খেয়ে ফেলে, ওই ব্যক্তির কি ক্ষতি হবে কিনা? ঘুমায় গেছে না, ক্ষতি হবে নাকি? কিসের ক্ষতি হবে? পড়ালেখা জানে না, মূর্খ মানুষ, মাসুম বাচ্চা দিছে, নিয়ত সহি ছিল, কাজ হবে। আপনি যত যুক্তি দেখান, পড়ালেখা জানে না, মূর্খ মানুষ, কিছু বুঝে না, ছোট মানুষ দিছে, নিয়ত সহি ছিল, কিন্তু বিষের কাজ বিষ করে ফেলবে। আমার আল্লাহ বলেন, ওয়ালা কিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি যদি শিরকের গুনার মধ্যে নিমজ্জিত হও, কাউকে দোষ দিয়ে উদ্ধার পাওয়া না, সাবধান হয়ে যাও। তুমি যদি এই পরীক্ষায় আল্লাহর কাছে আসো, হাসরের দিনে কিন্তু আলো পাওয়া যাবে না, ঠিক না? এখন এই শিরক আপনি চিনবেন কেমন পায়? আমাদের মা বোনেরা অনেক সময় আল্লাহর সাথে রাগারাগি করে, আপনাদের সিরাত বন্ধ করে কিনা জানি না, ধান মেরে দিছে, শস্যটা শুকাতে দিছে, এর আগ পর্যন্ত আকাশ প্রত্যেকদিন ভালো, উনি যেদিন আসছে ওই দিন আকাশের পানি, উনি বলছে আল্লাহ তো আর দেখতে পায় না, আমি যদি ধান মারি ওই দিনই খালি বৃষ্টি দেওয়া লাগে, আসে না? আল্লাহ তার কারো বাচ্চা কাচ্চা দেখে না, খালি আমারটাই দেখে, সব বাচ্চা কাচ্চা সুস্থ, ফকিরের বাচ্চা দেখে মোটা, আর আমারটা দেখলে ও অসুখ, আসে না? আল্লাহর উপর আপনি এরকম কথা যদি বলেন, আপনার বিপদ আছে না। এখন কোন কথা বলা যাবে আর কোন কথা বলা যাবে না, এইটা আপনারা শিখাবে কে? শিখাবে কে? আমাদের স্কুল শিখাবে, ঠিক না? ঠিক তো? হ্যাঁ, স্কুলে তো শিখাচ্ছে এখন ক্রিং 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 সেকেন্ড চলে, মূলা বেগুন দিয়ে চচ্চড়ি কেমন করে ভাজতে হবে, স্কুলে শেখা। বলছে 20 ভাগ করত 4 দিয়া, বলছে সকল ভাগ আমরা করি না, আমরা এখন কাগজটাকে ভাগ করব। ক্লাস 10 এর ছেলে বাংলা রিডিং করতে পারে না, অথবা বোঝা গেল এইগুলা আপনি কোথাও শিখতে পারবেন না। আপনার ছেলেকে শেখাতে হলে অন্তত দ্বীনি প্রতিষ্ঠানে দেওয়া লাগবে। তাহলে বলেন তো এই মাদ্রাসাটার দরকার আছে না না? এটার বিরোধিতা করা আমাদের জন্য উচিত নাকি অনুচিত? যেগুলা বিরোধিতা করে এইগুলাকে মুসলমান না মুনাফিক? তাহলে মুনাফিকদের দিন আল্লাহ কারণ কয়টা? কয়টা? হাত বাড়ানি করতে দেখেন তো কয়টা? বলছি কয়টা?
পারছে বাকি আছে কয়টা চলবে খেয়াল করেন এবার 2 নম্বর কারণ ইমানদাররা বলছিল তোমাদের 2 নম্বর কারণ বড় ভয়ঙ্কর কারণ ছিল আলো তো অনেক দুনিয়ায় যাওয়ার হুমকি দিলাম পর্দা পড়ে গেল তোমাদের বিপদ হয়ে গেল তোমরা আবার বলতে চিনো কিনা চিনি কিন্তু আলো পাও না 2 নম্বর কারণ তোমরা দুনিয়ার বুকে আল্লাহর বিধান শোনার পরে আল্লাহর বিধানের দিকে আসতে তোমরা দীর্ঘসূত্রিতা করতে নানান অজুহাত দিয়া আল্লাহর বিধানের দিকে আসতে তোমরা দেরি করতে এইরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা হাত বলছে আমাদের মোটামুটি সমাজের এক ছেলে যাচ্ছে এদিকে হাতে বলছে বাবা চল কোথায় মসজিদে সাথে সাথে নিয়ে যাওয়ার পরে 10 ধাপ হাঁটু দিয়েছে দেওয়ার পরে হুজুরের দিকে তাকায় বলছে হুজুর আজকে কি বার বলছে ব্যর্থ আসরে নামাজের জন্য তো নিয়ে যাচ্ছি তুই বারের হিসাব শুনিস কেন বলছে হুজুর একটু বলেন না বলছে আজকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার জুম্মার দিন থেকে হুজুর দেখেন কেমন নামাজ ধরি মঙ্গল বুধ বৃহস্পতি গেল তুই ছেলি কেন বলছি ইনশাআল্লাহ শুক্রবার ইনশাআল্লাহ যে বলা শুরু করছে এই ইনশাআল্লাহ 2 চিল্লা খাইছে 3 চিল্লা খাইছে তারপরে নামাজের দিকে আসে না খালি ছেলে এরকম মুসলমান আছে কিনা কথা বলেন ভাই আছে আপনি ছেলেন থাকে আপনি ওযু দিয়েছেন ইনশাআল্লাহ আগামী রমজান থেকে দেখেন আমি কেমন হুজুর হয়ে যায় আমি হস্তার করে আছি মসজিদে বাড়াবো না এর আগে তুমি কি ছিলে কি ব্যাপার আল্লাহর দিকে আসলে ঠেলে আর ঠেলে অপেক্ষা করে আর অপেক্ষা করে আমাদের প্রত্যেকের জীবনে আল্লাহর দিকে আসলে অপেক্ষা করার পালা আছে দেখি না আমি তাকে নিজে কাপড়টা পরা যাবে না তোলো না কেন নেক্সট জামা পায়জামা ওইখান থেকে বাদ দিব লোকজন কি বলবে টাকার উপরে খাবো বলে কেমন কেমন জানি লাগে এত দামি প্যান্ট সেটা আবার টাকার উপর নানান অজুহাত দিয়া আল্লাহ তুমি বলে মাস পামিনা সাবাইনি জালিফিনা টাকা নিচে যা জাহান্নামে তা কিন্তু বান্দা মুসলমান দাবি করার পরেও টাকার উপরে ওঠে না ও খালি অপেক্ষার অজুহাত করে এই অজুহাত অপেক্ষা করলে হাসরের দিনে আল্লাহ হারাম লাগবে এই যুবকরা ঠিক বলো মুরব্বিরা ঠিক বলা দরকার মুরব্বিরা কিন্তু উপরে উঠে গেছে দাঁড়িয়ে রাখবেন না কেন চাচা মেয়ের বিয়ে দিন তারপরে রাখবো ইনশাআল্লাহ সেনা হুজুর আসলে বয়স কম তো আমি স্মার্ট লাগে আছে না ভালো করে একটা মাসলা বুঝে নেন আপনি যদি দাড়ি রাখার কারণে কাউকে টিটকারি করেন আর নিজে নিজে ভাবেন যে আমাকে আনস্মার্ট লাগবে আপনার ঈমান চলে যাবে কারণ একটা আয়াত কোরআনে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আলেম যারা আছেন যারা তার কি বুঝেন তারা বুঝবেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম মানে কি আল্লাহর জন্য লা আলা এই জায়গায় কেন বলেন আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার ওজন করো ওজনের একটা নীতি আছে না বাটকারা আছে না আপনাদের 1 কেজি বাটকারা আছে না 5 কেজি বাটকারা আছে না আল্লাহ বলেন তোমাদের আদর্শের বাটকারা আমি আল্লাহ নির্ধারণ করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেমন ওইটাই মানদণ্ড এর বাইরে দুনিয়ায় কোনো মানদণ্ড নাই নবী আমার দাড়ি রাখুন সব সাহাবী সব পয়গম্বর আর আপনি বলতেছেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে এইটা যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন আপনার ঈমান চলে যাবে আপনার দাড়ি নাই অজুহাত থাকতে পারে দাড়িওয়ালা ভালো দাড়ি রাখা ভালো আমার নবী রাখছে আমি রাখতে পারি না আমার গাফলতি আল্লাহর কাছে অজুহাত দিতে পারবেন তারপরে বাসার কায়দা থাকবে কিন্তু যদি একবার মনে করেন দাড়ি রাখলে আপনার খারাপ লাগে কেমন লাগে তাহলে আপনার ঈমান পূর্ণ হয় না আর আলেম ওলামা এই কথাটা বারবার এই জন্য বলে তারাব্বাস তুমি অপেক্ষা করিয়েছিলে আপনার কবরে চলে যাবেন কবরে যাওয়ার সময় আমাদের মোতায়েন হুজুর ওসিয়ত করে গেছে আমি যখন কবরে যাব আমার মাথায় যেন অবশ্যই পাগড়ি পরানো হয় উপর দিয়ে রুমাল দেওয়া হয় গায়ে জুব্বা জানি নতুনটা দেওয়া হয় আপনাদের এলাকার হুজুর মরলে মাথায় পাগড়ি দিয়ে রুমাল দিয়ে জুব্বা দিয়ে কবর দিবেন কেন আপনাদের কঠিন খারাপ লোক দেখতেছি একটা লোক আশা করছে জুব্বা টুপি নিয়ে কবরে যাবে হুজুর এই সময় আলগা মারেন না কবরে যাওয়ার তরিকা আছে পদ্ধতি আছে জামা কাপড় আছে ঠিক কি না কবরে যাওয়ার পর আপনার সাথে আপনার টুপি সুন্নাত যায় না আপনার পাগড়ি সুন্নাত যায় না জামা সুন্নাত যায় না একটা দায়রে সুন্নাত যায় আপনার মুখে দাড়ি কবরে যখন জিজ্ঞাসা করা হবে মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফি কবরি চিনো কিনা এই যে ব্যক্তিকে কবরে দেখানো হচ্ছে
আপনার নবীকে দেখবেন, আপনি এরকম দাড়িওয়ালা, এত সুন্দর, পৃথিবীতে যার থেকে সুন্দর কোনো দাড়ি নাই, আর তার উম্মতের মুখটাতে দাড়ি নাই, আপনার নবীর সাথে কি আপনার চেহারাটা মিলল? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর দিকে যখন আপনি কোনো বিধান শুনবেন, আল্লাহর দিকে হুকুম শুনবেন, দেরি করা যাবে না। মহিলা একটা মাহফিলে আসছে, এত বড় বোরখা পরা, হাতের মধ্যে মোজা, মুখ বান্ধা, বাপরে বাপ, একদম কিছু দেখা যায় না, সাথে একটা হাতে ধরে নিয়ে 18-19 বছর বয়স, এটার আবার মশারির মতো জামা কাপড়। জিজ্ঞাসা করছে কি বাবা আপনি কে হন? আমি দাদি। দাদি তো আপনার পর্দা তো আল্লাহ শিথিল করে দিয়েছে, এখন আপনার নিউজ বন্ধ হয়ে গেছে, হাত মোজা পা মোজা না হলেও নাই, আপনার শাহওয়াত নাই, আপনার দিকে মানুষের আকর্ষণ নাই, আপনি এত কিছু লাগাইছেন, আর আপনার নাতির অবস্থা কেন? আমিও বিয়ার পরে পর্দা ধরছিলাম, আল্লাহ বলছেন আমার নাতি বিয়ার পরে ধরবে। যত দোষ খালি ছেলে মানুষের, তুই তা আলু কে, তুই খুলে আসলু কে, ঠিক না? ছেলে মানুষের বলতেন আপনি কি ব্যাপার? এই জন্য মা বোনেরা, আজকের থেকে শুনলেন 14 জনের বাইরে আপনি আর দেখা দিতে পারবেন না। মাহফিলে এসে ওয়াজ শুনে যাবেন আর মনে করবেন দারুণ কথা বলছিল আপনার। আজকে সিদ্ধান্ত নিতে হবে, খারাপ বাস্তব থেকে বেরিয়ে আসবো। আমার যা গাফলতি আছে, আল্লাহ যা বলেছে, আল্লাহর হুকুম শোনা মাত্র মানতে শুরু করব। রাজি আছেন? আল্লাহ রাব্বুল 3 নম্বর কারণ বলেন, গভীর মনোযোগ দেন, সবচেয়ে কঠিন কারণ। আল্লাহ বলেন এবার ইমানদাররা তাদেরকে বলবেন, আজকের দিনে তোমরা যে আলো পেলে না, 3 নম্বর কারণ তোমাদের ওয়াতাবতুম, তোমরা আল্লাহর বিধান দুনিয়াতে সন্দেহ করতে। জিজ্ঞাসা করব, একসাথে উত্তর দিবেন। দুনিয়াতে আমরা যারা এখানে আসি, আল্লাহর বিধানকে সন্দেহ করি না? তো হয় না। সবাই বলেন আমাদেরকে, আমরা কি আল্লাহর কোন বিধান সন্দেহ করে? না। বলছি তো না, জোরে বলাইছি ইচ্ছা করে, যাতে হিসাবটা একটু মিলানো যায়। দেখেন তো একটু মিলাই, আপনার এলাকায় বিয়ে শুরু হয় বা ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, স্বাস্থ্য বোনের বিয়ে, নাতির বিয়ে, এই বিয়ের মধ্যে ইসলামের বিধান 3টা রাখা আমার দিকে। 1 নম্বরে ইজাব আর কবুল, এটা আপনার জন্য ফরজ, সাক্ষী সবুজ। মেয়ে যদি বাকেরা হয়, তাহলে তার পিতার পক্ষ থেকে, ওলির পক্ষ থেকে প্রস্তাব আসবে, ইজাব আর কবুল হয়ে যাবে সাক্ষীর সামনে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তুনিসা সাদাকাতিহিন্না নিসলা, আপনি তার জন্য মুহরামা দিয়ে দিবেন, এটা ফরজ। 3 নম্বরে আল্লাহ ছেলের বাড়িতে করে বউ নিয়ে আসতে বললেন, আনার পরে আল্লাহ দায়িত্ব দিলেন নবীর মাধ্যমে, আউলিম ওয়ালা বিশাতিন, সুযোগ থাকলে একটা ছোট ছাগলের বাচ্চা দিয়ে বলে ওলিমার অনুষ্ঠান করো। ইসলামের বিয়ে 3টার মধ্যে আনন্দ যা আছে 3টার মধ্যে শেষ। কিন্তু আপনাদের তাহলে গেছে সিরাজগঞ্জ, এই অঞ্চলের বিয়ের মধ্যে কি দেখা যায়? বিয়ের 2 দিন আগে হলুদ সন্ধ্যা, তার আগে মেহেদি সন্ধ্যা, তার আগে এলাকার সবচেয়ে বড় ডেক ডিজিটাল সাউন্ড, ওইটা নিয়ে আপনার বাড়ির 2 পাশে লাগায়া ডিস্টি 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 আছে। যেই বাড়িতে বিয়ে করছে ওই বাড়ির সাথী সাহেব আছে, একটা মসজিদে গেছে, যাওয়ার পর এখন মসজিদে বলছে, আপনাদের সামনে তো অস্থির রে বাবা, রাত 12টার পরে বাজে, কি ব্যাপার হাজি সাহেব? বলছে বাবা আমার একমাত্র নাতি, মানুষের জীবনে একবারই বিয়ে হয়, একটু বাচ্চা কাচ্চা মানুষ করুক, 2টা দিন তো আছে। এটা বলার দ্বারা কি বুঝাইছে? এটা বলার দ্বারা বুঝাইছে ইজাব আর কবুল, দেনমোহর, বিয়ের অনুষ্ঠান, ওলিমার অনুষ্ঠান ইসলাম যে আনন্দ দিয়েছিল, এই আনন্দটাতে ওনার জন্য 100% হয় না। এই জন্য দিনের মধ্যে নতুন কিছু বানায়া, মিউজিক বাজায়া, গান বাজনা বাজায়া, অসভ্য বলি করে, ছেলে মেয়ে নাচানাচি করে, সেলফিবাজি করে, এইগুলোর মাধ্যমে একটু বিয়েকে আনন্দ করতে হয়। কেননা ইসলাম যা দিছে এইটা পর্যন্ত ওনার মন মানে না। এইটা বলার দ্বারা, এইটা করার দ্বারা আপনি মুখে বলেন আল্লাহর বিধানে সন্দেহ করেন না, কিন্তু আপনার আচরণে প্রমাণ করে আল্লাহর বিধানে 100% আপনার মনোভূত হয় না। ঠিক না? বিপদে পড়ে যাব আমরা। এই যে ইমানদাররা বলে, জুয়ারা কোন ফালতা মিসুনা সাদ নিয়ে যা, আলো নিয়ে দুনিয়ায় আশা থাকে না ভাইরা। এই আল্লাহর বিধানে সন্দেহ করা যাবে না। এত বড় দাড়িওয়ালা জিজ্ঞাসা করছে, আপনি এখন সুদের কারবার করেন কেন? বলছে মডার্ন ওয়ার্ল্ড সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? কি ধারণা?
বর্তমান ইকোনমিক্স ওয়ার্ল্ড, ইম্পোর্ট এক্সপোর্ট, ব্যবসা, ঋণ যা করবা সবগুলোর জন্য সুদ লাগে। আগের কি 1400 বছর আগের ওয়ার্ল্ড এখন সুদ ছাড়া চলা যায় না। পুরো গাড়ি লোকই হয়ে গেছে, দাদুর ব্যবসা করে আছে টাকা খাটায় আছে সাপের মতো ভাব মসজিদে তাসবিহ নামাজ পড়ে বের হয়েছে। একজন যায় বলছে বাবাজি 2000 টাকা দেন, টাকা নাই। বলছে বাবারে 2000 টাকা দেন, বিপদে পড়ছি। নাই বলবে কত টাকা? বলছে চাচা আপনি কি মনে করছেন এই টাকা এবারে আজকে কি বার বুধবার বৃহস্পতি শুক্র শনি, শনিবার দিন 2000 টাকা দেবেন 2250 টাকা ব্যাক করবে। বলছে বেকুব টাকা, মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল। বাড়ি নিয়ে চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে 2000 টাকা বাই করে দিছে। যাওয়ার পরে বলতেছে আরো লাগবে নাকি বল, তোর শাশুড়ি কিন্তু ব্যবসা করে, তোর যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আযান দিচ্ছে বেলা ছোট, আমি কিন্তু মসজিদে যাই নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে সুদে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজের তাড়া দেখায়। এত বড় দাড়িওয়ালা নামাজি সাহেব এইরকম মুসলমান আছে কিনা? আমার আল্লাহ আপনি বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানকুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া তাবিতুম ওয়া মারাতুম লাবানি হাত্তা জাআ আমরুল্লাহ। আমি আল্লাহ আপনি বলেন তুমি উপরে উপরে ভাব মনে করো, তুমি আল্লাহর বিধানে সন্দেহ করো না, কিন্তু তোমার আচরণে আল্লাহর বিধানে সন্দেহ প্রমাণ করে। এরকম মুসলমান হওয়া যাবে? এই পর্যন্ত বললে তো তাও মানা যায়, কিন্তু এরপরে আরো কিছু কথা আছে, ওই কথা বললে কিন্তু আপনারা রাগ করবেন। একদল আছে দেখবেন নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, বারবার করা উচিত। রমজানে আমি 2 বার গিয়েছিলাম, শেষে তেলাওয়াত করেছিলাম, বড় বড় লেকচার ছাড়বে, কিন্তু যেই না বলবেন সেই আল্লাহ নামাজ দিল, রোজা দিল, হজ দিল, ওই আল্লাহ তো দণ্ডবিধিও দিল। আল্লাহর দুনিয়ায় কেউ যদি যেই রাস্তার মধ্যে দেওয়ার কথা ছিল পাথর, ওইখানে দিছে খোয়া, সেইখানে দেওয়ার কথা ছিল বিটুমিন, ওইখানে দিছে কেরোসিন, সেই জায়গায় দেওয়ার কথা ছিল রড, ওই জায়গায় দিছে পঞ্চি। বয়স বহু গেছে, এখন এইটা যদি ধরা পড়ে তাহলে আল্লাহর আদালতে তার বিচার আছে না নাই? তার জন্য ইসলামের দণ্ডবিধিতে কোন অঙ্গ কাটা লাগবে, হিসাব আছে না নাই? দেশের টাকা আপনি পাচার করে দিয়েছেন, তাহলে তার জন্য বিচার আছে না নাই? আপনি দেশের মানুষের ব্যাংকে দেউলিয়া বানাই দিয়েছেন, আপনার জন্য বিচার আছে না নাই? দলের বিরুদ্ধে বললাম না, কিন্তু এই কথা যেই বলবে সেই বলবে এই বক্তব্য মনে করছিলাম দলীয় না, কিন্তু এখন এটারও দেখি ঠিক নেই, আছে না? এই কথা আমরা কেন বলেন? কারণ আপনি সব নামাজ রোজা ইসলাম পছন্দ করেন, কিন্তু আল্লাহর দেওয়া দণ্ডবিধির ব্যাপারে আপনার সন্দেহ আছে। আল্লাহ বলছেন সমস্যা নাই, আসো, আসার পরে দাড়ি টুপি তোমাকে ওই দিন আলো দিবে না। আল্লাহ বলছেন ভালো করে ইমান মজবুত করেন, ভালো করে ক্লিয়ার করেন। আল্লাহ দুনিয়া আল্লাহ দণ্ডবিধি থাক না থাক, জিহাদ থাক না থাক, আল্লাহর দেওয়ার দণ্ডবিধি থাক না থাক, আপনাকে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই কিতাবের ভিতরে যা আছে সবগুলোর প্রতি ঈমান আনি। আমার মাথায় ধরলেও মানি, না ধরলেও মানি, ঠিক না? মজবুত করে যান। আল্লাহ তুমি যাওয়ার পরে দেখবে না তুমি কোন দল করতে, কোন পার্টি করতে। আল্লাহ জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, তোমার দিন কি? আপনি ইসলাম মানেন, ইসলামের বিধান এটা, আপনাকে স্বীকার করা লাগবে। দল পার্টি আছে? দল পার্টি আছে এখানে? না। করে ক্লিয়ার হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গেল তোমাদের 3 নম্বর রব। আল্লাহর বিধানে সন্দেহ করতে, তাহলে 1 নম্বর কি বলেছে? 1 নম্বর বলেছে নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলতে, আল্লাহর দিকে আসতে দেরি করতে। 3 নম্বর বলেছে আল্লাহর বিধানে সন্দেহ করতে, উদাহরণ দিলে দিতেই থাকা যাবে। 4 নম্বরে বার সর্বশেষ পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার তারা বলবে ওয়াগরাতুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এরপরে বলতে শুরু করবে ওয়াগরাতুল আমানি হাত্তা জাআ
নূরা দুনিয়ায় তো যাইতে পারি না ভাই, একটু আলো দাও চিকনা আছি, কিন্তু তোমার আলো দিতে পারি না। 4 নম্বর কারণ কি, দুনিয়ায় তোমার অপরাধ ছিল, তোমরা আল্লাহর বিধান যেটা ছিল নানান অজুহাত দিয়ে ওইটা পালন করতে না, আল্লাহ থেকে গাফেল হয়ে গিয়েছিলে। আল্লাহ আমার বয়স হয়নি, এখনো পেরে উঠি না, এখন আমার সমাজও হয় না, আমার জন্য এটা শুইতে বলো না, আমি কেমনে করবো? আরে বাবা বিয়ের অনুষ্ঠানে সবাই এখন যাচ্ছে, আমি কেমন করে এরকম বোরকা পরে যাবো? আপনারা পাবো এগুলো আমাদের জন্য নানানবার আল্লাহর বিধান যেখানে আছে অজুহাত খুঁজে। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা হচ্ছে তার অন্তর আর চোখে। অপেক্ষা করতে করতে মৃত্যু চলে আসছে। আল্লাহ বলেন শয়তান তাকে কাফের বানায় ফেলছিল, শয়তান তাকে পরিচিকার মধ্যে ছুটাচ্ছিল। আমি যদি একবার আল্লাহর বিধানের মধ্যে দোষ খুঁজতে তালাশ করতে চেষ্টা করি, তাহলে আল্লাহর বিধানের সমস্যা নাই, বরং আমি আরো আল্লাহর থেকে গাফেল হয়ে যাব। ঠিক না? শেষ উদাহরণ ভালো করে মনে রাখবেন, এই উদাহরণ মাথার মধ্যে থাকলে গাফেল হবো না ইনশাআল্লাহ। ছোটবেলায় আপনাদের এলাকায় ছিল কিনা, আমাদের এলাকায় ছিল ছোটবেলায় বেলুনওয়ালা, ঘূর্ণিওয়ালা, বেলুনওয়ালা, এত বড় বড় বাঁশি, এত বড় বড় বেলুন নিয়ে ঘুরতো। ঈদের দিনে আমরা দেখেছি, এখন আর নাই। আগে ওই বেলুনওয়ালাদের কাছে কাগজের ফ্রেম দিয়া, সামনে রঙিন পেপার লাগাইয়া, পিছন দিকে গার্ডার দিয়া একটা চশমা কিনতে পাওয়া যায়। 2 টাকা দিয়ে চশমা কিনছি একটা লাল রঙের। কেনার পরে সেই আসমানের দিকে তাকাইছি, তাকায় দেখে আসমান লাল, বাড়িতে এসে দেখে আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল। লাল দেখার পরে যখন মনে তৃপ্তি ভরে গেছে, চিন্তা করছি না লাল ভালো লাগে না। এরপরে আবার 2 টাকা দিয়ে একটা হলুদ কিনছি, কেনার পর উপরে তাকায় দেখে আসমান হলুদ, নিচে তাকায় দেখে আব্বা হলুদ, আম্মা হলুদ, লবণ হলুদ, ভাত হলুদ। আশ্চর্য ব্যাপার। জিজ্ঞাসা করি তাহলে আছে বুঝে থাকলে উত্তর দেন, আসলে কি আমার আব্বা লাল? আসমান কি হলুদ? লবণ কি লাল? আম্মা কি হলুদ? আসলে আমার চোখ লাল বা হলুদ। আল্লাহর বিধানে আসলে কোনো প্রবলেম নাই। যারা আল্লাহর বিধানে সমস্যা খোঁজে, প্রবলেম হচ্ছে তাদের অন্তর আর চোখে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফিল থাকা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, কোরআনের পক্ষে থাকা, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকা, এইগুলা থেকে যারা বিরোধিতা করবে, বুঝবেন মসজিদ মাদ্রাসার কিছু প্রবলেম থাকলে ওটা মূল না, আসল সমস্যা ওর চোখের মধ্যে মুনাফিকের পর্দা লেগে গেছে। ঠিক না? আমরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফিল হয়ে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মাহকুম মেনে চলার জন্য চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনার সামারি কি? আবার বলি প্রথম থেকে, প্রিয় ভাইরা, কিয়ামতের দিন 4টা চিত্র ঈমানদাররা আলোওয়ালা, মুনাফিকদের আলো নাই। আলো চাই, আলো পাবে না, কিন্তু 4টা কারণ ঈমানদাররা বলে দিবে। 4 দোষের খবরদার নিজেদেরকে পাওয়া যাবে না, নিজেরা কোনো খারাপ পরীক্ষার মধ্যে নিজেদেরকে রাখবেন না। 2 নম্বর, আল্লাহর হুকুম শুনছেন, দেরি নাই, নামাজ আজকে থেকে শুরু হবে। রাজি ইনশাআল্লাহ? এই মাহফিল থেকে উঠে যাবো কি মিথ্যা কথা রেখে না মিথ্যা বাদ দিয়া? মিথ্যা চলবে আর? বিপদ চলবে আর? বিপদ চলবে? গালিটা তো বন্ধ করা যাবে না, তাই না? সিরাজগঞ্জে গালি ছাড়া চলতে পারে? একজন ডাক দিয়ে চলে, এ হারাম দাদা, হুজুর মঞ্চে উঠে গেছে, তুই এখন আসবি না? কি সুন্দর করে রাখবে না ভাই, এই হারাম দাদা বলা যাবে না। প্রিয় ভাইরা, বউয়ের সাথে একটু রাগারাগি হয়েছে, মায়া কার বলে দিন বানান করে দিব, বুঝেন না আপনারা? না, এই গালাগালি কেন করেন? গালি করবেন না গালি বাদ দিবেন? মিথ্যা বলবেন না বাদ দিবেন? মোবাইলের মধ্যে হারাম দেখবেন না বাদ দিবেন? কানের মধ্যে ইয়ারফোন লাগায় বাপরে বাপ, ওই বাবা বাবা, মনে করছে দুনিয়াতে নাই, উনি আসমানে উঠে গেছে, হেডফোন লাগায় গান শুনতেছে। আরে এই গানের মালিক তোমার আল্লাহ, তুমি গান শুনতে করবে আজকের থেকে বাদ। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নম্বর, নিজেকে নিজে পরীক্ষায় ফেলা যাবে না, আল্লাহর দিকে আসতে দেরি করা যাবে না, বুঝি বা না বুঝি ইসলামের কোন বিধিবিধান নিয়ে কথা বলা যাবে না, আর আল্লাহর ব্যাপারে কখনো ভুল মরিচিকার মধ্যে চলা যাবে না, শয়তান যেন প্রতারিত করতে না পারে। এই 4টা থেকে বাঁচলে ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আলোওয়ালা বানিয়ে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে আলোর পথে চলার তৌফিক দান করেন। আমরা সেই পথে চলার সিদ্ধান্ত নিয়ে আজকের মাহফিলের শেষে আসলাম। বলেন আল্লাহুম্মা আমিন। আর
শক্ত করে হাত তোলেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা আপনাদের কাছে আজকে অনুরোধ দিব, এই অনুরোধটা হচ্ছে মাদ্রাসার জন্য একটা সাহায্য চাওয়া। মনে করেন না টাকা পয়সা নেই, আমি কালেকশন করতে আগে বলছি, একটা সহযোগিতা চাবো। যারা হাত তুলছেন তাদের কাছে, যারা হাত নামাইছেন তাদেরকে নিবেন, যারা হাত দুইটা তুলছেন তাদেরকে সহযোগিতা নিবেন। এই মাদ্রাসা, এই দ্বীনি প্রতিষ্ঠান জীবনে কখনো 1 টাকা 1 পয়সাকে সহযোগিতা করতে না পারলেও কখনো এটার বিরোধিতা করব না, বলেন আল্লাহুম্মা আমিন। কোন দ্বীনি প্রতিষ্ঠানকে আমার বিদ্বেষ, আমার প্রতিপক্ষ, আমি আমার নিজের স্বার্থ বিরোধী মনে করে এটার বিরোধিতা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে তো ইনশাআল্লাহ? আল্লাহর সাথে ওয়াদা, আমরা কখনো এটার বিরোধিতা করব না। আর যারা এর বিরোধিতা করবে আমরা তাদেরকে ভালোবাসবো না। রাজি আছেন ইনশাআল্লাহ?